ঢাকার হৃদয়ে টিকাতলির শান্ত গলিতে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক সৌধ রোজ গার্ডেন। এটি শুধু ফুলের বাগান নয়, বরং শত বছরের গল্প বলা এক জীবন্ত ইতিহাস। রোজ গার্ডেনের ইতিহাস শুরু 19 শতকের দিকে। 1930-এর দশকে ঋষিকেশ দাস এটি নির্মাণ করেন। তখনকার ঢাকার সামাজিক আড্ডার কেন্দ্র ছিল বালদা গার্ডেন, কিন্তু ঋষিকেশ দাস বালদা গার্ডেনে কিছু অপমানিত বোধ করায় নিজস্ব একটি মনোরম বাগান ও প্রাসাদ তৈরি করেন, যেটি পরবর্তীতে পরিচিত হয় ঢাকা রোজ গার্ডেন নামে। রোজ গার্ডেন প্রাসাদে রয়েছে ইউরোপীয় স্থাপত্য শৈলীর অনন্য সংমিশ্রণ। বিশাল মার্বেল সিঁড়ি, নকশার বারান্দা, খিলওয়ালা জানালা, প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রাচীন ঢাকার আভিজাত্যের ছোঁয়া। চারপাশের বাগানে লাগানো ছিল শতাধিক জাতের গোলাপ, যার সুবাস ছড়িয়ে দিত পুরো এলাকা, মুগ্ধ করত এলাকাবাসীকে। এই প্রাসাদ শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, বরং রাজনৈতিক ইতিহাসের সঙ্গেও জড়িত গভীরভাবে। 1949 সালের 23 জুন এখানে অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভা, যা দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সূচনাবিন্দু। দীর্ঘদিন অবহেলায় থাকার পর বাংলাদেশ সরকার রোজ গার্ডেন অধিগ্রহণ করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। এখন এটি সংস্কারের মাধ্যমে একটি উন্মুক্ত জাদুঘর এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। ঢাকা রোজ গার্ডেন কেবল একটি প্রাসাদ নয়, এটি আমাদের শহরের সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী। এর প্রতিটি ইট, প্রতিটি ফুল ইতিহাসের সুবাস ছড়িয়ে দেয়, যা আমাদের মনে করিয়ে দেয় অতীতকে জানলেই ভবিষ্যৎকে সাজানো যায়। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। এরকম ভিডিও পেতে চাইলে ফলো দিয়ে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।